আল্লাহ রাব্বুল আলামিন তখন পাহাড় সৃষ্টি করে দুনিয়ার মধ্যে ফেরাক হিসেবে মেরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে ফেরাক হিসেবে বানিয়েছি যাতে দুনিয়াতে তোমরা সুন্দর করে ভারসাম্যপূর্ণ অবস্থায় তোমরা বসবাস করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কত দয়া, কত মায়া। যদি পৃথিবী লড়তো, কিছুদিন আগে যে একটা ভূমিকম্প দিছে 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, আপনি যদি 1 মিনিট ভূমিকম্প হয়, আমরা কি থাকবো? আমরা থাকবো না। কিন্তু আল্লাহ পাক বলছেন এটা লড়তো। পৃথিবী যখন বানালেন এটা লড়ে। আল্লাহ পাহাড় মেরে বানিয়ে পৃথিবীটাকে আল্লাহ স্থির করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড় বানালেন, ফেরেশতারা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। হাদিসে কুদসিতে হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন তখন পৃথিবী নড়চড় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পাহাড় বানালেন, পাহাড়টা পৃথিবীর উপরে গেড়ে দিলেন। পৃথিবী তখন স্ট্রং হয়ে গেল, নড়চড় বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বলল আল্লাহ এমন শক্তিশালী কি পাহাড় তুমি বানালে পৃথিবী কি যেটা স্থির হয়ে গেল? ওগো আল্লাহ তুমি বলো এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো জিনিস তোমার মধ্যে আছে কিনা? আল্লাহ বললে আছে। আল্লাহ কি আছে সেটা বলো। আল্লাহ বলছেন লোহা। আল্লাহ বলছেন লোহা পাহাড় চাইতে শক্তিশালী। লোহা দিয়ে পাহাড় কাটে, আছে না নাই? লোহা দিয়ে কি কাটে? পাহাড় কাটে। তাহলে পাহাড় শক্তিশালী না লোহা শক্তিশালী? বলেন লোহা শক্তিশালী। আল্লাহ বলেন লোহা শক্তিশালী। ফেরেশতারা আবার বলে ইয়া রাব্বুল আলামিন বুঝলাম লোহা শক্তিশালী। ওগো আল্লাহ এখন বলেন আপনি এই লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস আপনার কাছে আছে নাকি? আমার রব বলছে আছে। ফেরেশতারা বললেন তাহলে সেটা কি? আল্লাহ বললেন আগুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। আমি লোহার চাইতে শক্তিশালী জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে আগুন। যে আগুন দিয়ে লোহাকে জ্বালিয়ে দেয়, ঠিক কিনা বলুন? দা, কাশি, কুড়েল এগুলা কি লোহা দিয়ে বানায়? কিভাবে বানায়? আগুন দিয়ে এগুলাকে নরম করে গলে, ঠিক কিনা বলুন? তাহলে লোহার চাইতে শক্তিশালী কি পেলাম? আগুন। ফেরেশতারা আবার আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ বুঝলাম আগুন শক্তিশালী, এখন বলো আগুনের চাইতে শক্তিশালী তোমার কাছে আর কোন সৃষ্টি আছে নাকি? আমার আল্লাহ বলো ফেরেশতারা আছে। সেটা কি? সেটা হচ্ছে পানি। সুবহানাল্লাহ বলে। কারণ পানি যেখানে পড়ে যায় সেখানে আগুন কি হয়ে যায়? নিভে যাবে। তবে আল্লাহ পাক আবার বলছেন সমুদ্রের তলদেশের মধ্যে থেকে সেখানে পানির ভিতরে আগুন জ্বলে। এই আগুন এটা কার ইশারায় চলে? আল্লাহর ইশারায় চলে। আল্লাহ বলছে পানি শক্তিশালী আগুনের চাইতে। ফেরেশতারা আবার বলে রব্বুল আলামিন এই আগুনের চাইতে শক্তিশালী পানি। এখন বলো পানির চাইতে শক্তিশালী তোমার কাছে কিছু আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা এই পানির চাইতে শক্তিশালী আমার কাছে আরো সৃষ্টি আছে, সেটা হচ্ছে বাতাস। কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেটা প্রচন্ড বেগে সুনামি তৈরি করতে পারে, ঠিক কিনা বলুন? পানিকে আল্লাহ মেঘমালাকে বাতাস দিয়ে আল্লাহ এদিক থেকে ওইদিক নিয়ে যায়। মেঘকে বৃষ্টিকে এদিক থেকে ওই দিকে নিয়ে যায় কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাতাস হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। ফেরেশতারা আবার আল্লাহকে জিজ্ঞেস করেন ও আমার রব, ও আমাদের আল্লাহ তাহলে আপনি বলুন এই বাতাসের চাইতে শক্তিশালী আপনার কাছে কিছু আছে নাকি? আল্লাহ বলেন আছে। কন্না সুবহানাল্লাহ। সেটা না হলে থাক, সেটা কি বলবো নাকি? সেটা কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতারা শোনো, যে বাতাসের কথা আমি বললাম, বাতাসের চাইতে শক্তিশালী আরো সৃষ্টি আমার কাছে আছে। ফেরেশতারা বললেন দয়াময় আল্লাহ সেই কথাটাও আমাদেরকে জানিয়ে দেন। আমার আল্লাহ পাক বলছেন ফেরেশতারা শোনো, বাতাসের চাইতে শক্তিশালী যেটা হচ্ছে এ আদম সন্তানরা নীরবে নিভৃতে গোপনে আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলের জন্য যারা ডান হাতে দান করে বাম হাতে জানে না, এমন দান যারা করে এই দানের শক্তি হচ্ছে সব কিছুর চাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আশ্চর্য! দানের শক্তি কি দেখেন। এর আগে যত শক্তিশালী সৃষ্টি আল্লাহ করেছেন সব শেষে আল্লাহ পাক বলছেন দান করা। আদম সন্তান যে আমার সন্তুষ্টির জন্য দান করে, এই দানটা হচ্ছে সব কিছু চাইতে কি শক্তিশালী।